উল্লেখ্য, জ্যোতিভূষণ পাঠক ছিলেন মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তাঁর আন্তরিক ও নিরলস প্রচেষ্টাতেই মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুল এক অনামী স্কুল থেকে জেলার নামিদামি স্কুলের তালিকায় জায়গা করে নেয়। শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তবে শুধু শিক্ষক হিসাবে নন, তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখিও করতেন। তাই একজন লেখক হিসাবেও তাঁর যথেষ্টই নামডাক ছিল। শিক্ষা জগতে সুপরিচিত এবং সর্বজন প্রিয় এই মানুষটি রবিবার বেলা 12টা নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর সোমবার সকালে তাঁর নিথর দেহ মানিকচকে নিয়ে আসা হয়। প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর প্রাণপ্রিয় মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলে। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা প্রয়াত শিক্ষক জ্যোতিভূষণ পাঠকের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকচক স্ট্যান্ডে তাঁর বাসভবনে। সেখান থেকে মরদেহ মানিকচকের এক বেসরকারি স্কুল হয়ে শেষকৃত্যের জন্য শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে। বিদায়বেলায় প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণ করে তাঁর গুণমুগ্ধরা নীরবে চোখের জল ফেলেন। সকলেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। पूर्णमिदं पूर्णमदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছাত্রজীবন থেকে বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন। একসময় সিপিআইএমের বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন। মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন। তবে শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিও করতেন। ডোমনি গান ও মালদার আঞ্চলিক খোট্টা ভাষায় বই লিখেছিলেন। তাই বহুমুখী প্রতিভা ও গুণের অধিকারী প্রয়াত শিক্ষক জ্যোতিভূষণ পাঠকের অকাল প্রয়াণে সোমবার গভীর শোকের ছায়া নেমে আসে মানিকচকের শিক্ষানুরাগী মহলে। শিক্ষা জগৎ না, শিক্ষা জগতে নক্ষত্র পতন তো বটেই, কেন মানিকচকের গর্ব একটা ভাঙাচোরা স্কুলকে কি করে একটা মহিরুহে পরিণত করতে হয় তা মাননীয় শিক্ষক জ্যোতিভূষণ পাঠক, প্রাক্তন প্রধান শিক্ষক মানিকচক শিক্ষানিকেতনে, সেইটা উনি করে দেখিয়েছিলেন। রাজ্যের মধ্যে অন্যতম স্কুলে রূপান্তরিত করতে পেরেছিলেন এই শিক্ষানিকেতন স্কুলকে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে চিনতেন, গার্জেনদের চিনতেন। দুদিন স্কুলে না এলে গার্জেনদের বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতো মিশতেন। পরবর্তীকালে উনি রাষ্ট্রপতি পুরস্কার পান এবং হচ্ছে যে আমাদের জেলা, আমাদের রাজ্যের এবং আমাদের ব্লকের গর্ব। তার সাথে উনি একটা সময় খুব সক্রিয় ছাত্র রাজনীতি করেছেন এবং বামপন্থী রাজনীতি করেছেন। আজীবন উনি বামপন্থী মনস্ক লোক ছিলেন। উনি সবসময় বিশ্বাস করতেন বামপন্থাই ভবিষ্যৎ। একটা সময় উনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন, এসএফআইয়ের মানিকচক ব্লকের প্রথম সভাপতি। তারপর সুবোধ কাকু, আমাদের প্রয়াত জননেতা মানিকচকের কমরেড সুবোধ চৌধুরীর হাত ধরে উনি সিপিআইএমে প্রবেশ করেন। সিপিআইএম মানিকচক 2 লোকাল কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার একটা আলাদাই আকর্ষণ ছিল এবং ইদানিংকালে প্রচুর বই লিখেছেন। মানিকচকের সামগ্রিক ইতিহাস নিয়ে বই লেখা উনার আগে কেউ লেখেননি। উনি 2 খণ্ডে বই লিখেছেন। ডোমনি গান নিয়ে বরাবর চর্চা করতেন। প্রয়াত জননেতা সুবোধ চৌধুরী মারা যাওয়ার পর
এই ডমনি গানকে লালন পালন করেছেন, যা আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেয়েছে। নিজে লিখতেন খোট্টা ভাষা কি করে আন্তর্জাতিক রূপ পাবে, পরিচিতি পাবে। খোট্টা ভাষায় কয়েকটা বই লিখেছেন এবং হচ্ছে যে পাছিয়া বাতাস তার মধ্যে খুবই উল্লেখযোগ্য। প্রাক্তন শিক্ষকদের তিনি হচ্ছে যে একটা মঞ্চ তৈরি করেছিলেন, ভার্সাটাইল লিডার।